গাইস তোমরা কম বেশি সবাই জানো বর্তমানে গেমের ভিতর নতুন করে সোলার ম্যাপ অ্যাড হয়ে গেছে। আর তোমরা যারা জোন পুশ হয় তোমরা কিন্তু কেউ জানোই না যে এই ম্যাপে কিভাবে জোন পুশ করা যায়। আর অনেকে তো এমনও আছে আমার কমেন্ট বক্স একদমই ফাটায় ফালাইতেছে যে ভাই কিভাবে জোন পুশ করা যায়, একটা টিপস এন্ড ট্রিক্স জান কিভাবে জোন পুশ করা যায়, কিভাবে জোন পুশ করা যায়, মানে কমেন্ট করতে করতে পুরোটাই শেষ। তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য, তোমরা যারা এতদিন ওয়েট করছিলে এই ভিডিওটার জন্য। তো আজকে আমি দেখাতে চলেছি সোলার ম্যাপে কিভাবে জোন পুশ করবো এবং কিভাবে টোকেন বেশি কালেক্ট করা যায় A to Z দেখিয়ে দিব এই ভিডিওটাতে। তো আজকের ভিডিও লাইক এম হচ্ছে মাত্র 3000 এবং 50,000 ভিউজ। যদি 50,000 ভিউজ বা 3000 লাইক পূরণ না হয় তাহলে বুঝে নিব এরকম ভিডিও তোমরা চাও না, আর আমিও গেমের কোনো আপডেট শেয়ার করব না। বাকিটা তোমরাই বুঝে নাও কি করবা তোমরা। আর অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে, নাহলে একটু বুঝতে পারো না কিভাবে জোন পুশ করলাম, কিভাবে টোকেন কালেক্ট করলাম, কিভাবে সুপার মিড বের করলাম। তো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? ভিডিও টাইটেলের সামনে থেকে অনেক কিছু বুঝতে পারছো, বাকিটা তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর অবশ্যই তোমরা লাইক এমটা পূরণ করিও গাইস। আর 50,000 ভিউজের জন্য অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদের যারা জোন পুশ দেয় তাদেরকে অবশ্যই শেয়ার করে দিও গাইস। তো আমি কিন্তু ডাইরেক্টলি নেমে গেলাম স্টুডিওতে, আর এখানে কিন্তু ডাইরেক্টলি প্রথম কয়েন খেয়ে ফেলি। তোমরা দেখো এখানে কিন্তু সামনে প্রথম কয়েন খেয়ে ফেলি, আর এখানে কিন্তু আমাদের 3টা প্লেয়ারে কিন্তু ডাইরেক্টলি খাত্তাম হয়ে তোমরা দেখতে পাচ্ছ। এখানে বাংলাদেশ টপ ওয়ান, ফকির গেমিং কিন্তু সবাই কিন্তু ডাউন। আর আমি কিন্তু এখানে একটা গাড়ি পেয়ে জায়গা, আর এখানে কিন্তু অলরেডি মানে প্রত্যেকটা সময় কিন্তু এখানে একটা না একটা গাড়ি পেয়ে যাবে গাইস। সামনে পিছনে টোটালি 2-3টা গাড়ি থাকেই থাকে মাস্ট। তো আমি কীভাবে টোকেন কালেক্ট করি আমি কিন্তু সব জায়গায় জানিও না গাইস, চিনিও না। তো তোমরা তো জানাই এটাতে কিন্তু নতুন ম্যাপ আসে, তো আমি কিন্তু জানার কথা না, তোমরা কিন্তু অনেকগুলোর নাম জানি না। তো শুধু দেখতে থাকো তো আমি কীভাবে কয়েনগুলো কালেক্ট করি, এটা শুধু দেখতে থাকো গাইস। আর আমি কিন্তু পুরোটা ম্যাচের একটা ভিডিও দিতেছি গাইস, তো অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করি গাইস। যদি সাপোর্ট না পাই তাহলে কিন্তু নেক্সট টাইম থেকে কিন্তু এরকম আর কোনো ভিডিও কিন্তু আমি আর বানাবো না গাইস। তো এখানে কিন্তু সামনে একটা জিপ গাড়ি পেয়ে যায়, আর এখান থেকে কিন্তু অটো থেকে কিন্তু জিপ গাড়ি আরও বলো, তোমরা তো জানাই। তো জিপ গাড়িটা ডাইরেক্টলি আমি নিয়ে নিই। আর এখানে যেহেতু সবাই মরে গেছে তো আমাদের কি করতে হবে এখন, ফার্স্ট অল সবাইকে রিয়াব দিতে হবে। তো যেহেতু আমার কাছে 900 টোকেন, এখানে আরেকটা কয়েন কালেক্ট করবো, আর এই কয়েনটা কালেক্ট করে ডাইরেক্টলি সবাইকে রিয়াব দিয়ে দেবো। তো আমি কিন্তু ডাইরেক্টলি আসি অ্যাকোরিয়ামে, আর এখানে ডাইরেক্টলি চলে আসি। আর এখানে বেন্ডিংটা খুঁজতে হবে, তো এখানে কিন্তু আমি বেন্ডিংটা খুঁজে ফেলি, আর এখানে ডাইরেক্টলি বেন্ডিংয়ে চলে আসি। আর বেন্ডিং আসি সবাইকে নরমাল রিয়াব দিয়ে দিই। আর নরমাল রিয়াব দেওয়ার পরে কিন্তু আমার কাছে থাকে ডাইরেক্টলি 0 টোকেন, যেহেতু 1200 টোকেন ছিল, আর 1200 টোকেন কিন্তু এখানে খরচ হয়ে গেছে গাইস। তো এখানে আমাদের কি করতে হবে এখন, কিন্তু আরও টোকেন কালেক্ট করতে হবে, যেহেতু পুরো ম্যাচে জোন পুশ করবো এই জন্য। তো আমি এই জন্য ডাইরেক্টলি এদিকে চলে আসি। আর আমি কিন্তু সব ম্যাচের কিন্তু সকল নাম জানি না গাইস, আর এটা কিন্তু নতুন ম্যাচ আসছে গাইস। আমি জাস্ট বারমুদা ম্যাপের সকল নাম জানি না, আর কোনো ম্যাপের ওরকম নাম জানি না গাইস, কারণ আমি কিন্তু জোন পুশ দিই, ভালো করে জোন পুশ দিই, বাট ওরকম নাম জানা হয় না, ওরকম নাম জানা আমার দরকারও হয় না গাইস। তো এখানে কিন্তু আমি একটা কয়েন কালেক্ট করে ফেলি, আমার কাছে কিন্তু 300 টোকেন হয়ে যায়। আর এই 300 টোকেন নিয়ে কিন্তু আমি সামনের দিকে রওনা করি। আর এখানে কিন্তু একটা সুপার মেডিকেট পেয়ে যাই, আর এই সুপার মেডিকেটটা নিয়ে কিন্তু আমি আবারও সামনের দিকে রওনা করবো গাইস। আর এখানে কিন্তু 44টা প্লেয়ার অ্যালাইভ। তো এখানে দেখতে থাকো আমি কীভাবে মানে কয়েনগুলো কালেক্ট করি, জাস্ট তোমরা এটা দেখতে থাকো। আর এটার পরে কীভাবে সুপার মেডি বের করি ওটা দেখবা গাইস। তো এখানে কিন্তু আমি সামনে চলে আসি, আর তোমরা অবশ্যই দেখিও গাইস এসব জায়গায় কিন্তু অনেকগুলো এনিমি থাকে গাইস। তো অবশ্যই সেফটি হবে, যদি এনিমি থাকে তাহলে কয়েন কালেক্ট করার দরকার নেই, বাইকে যাবা এরকম। তো এখানে কিন্তু এনিমি ছিল না, এই জন্য আমি কিন্তু কয়েন কালেক্ট করি। আর এখানে সকল কয়েন কালেক্ট করতে একটু রিস্ক, কারণ গাড়ি আটকে যায়, গাড়ি স্লো করতে হয়। তো যদি এনিমি থাকে, একটা এনিমি থাকলেও কিন্তু গাড়ি ফাটাই দিবে গাইস, কারণ বর্তমানে আপডেটের পরে কিন্তু গাড়ি ফাটানো একদমই ইজি গাইস। তো এখানে কিন্তু 2টা কয়েন কালেক্ট করার পরে আমি সামনে দিয়ে চলে আসি। আর সামনে কিন্তু একটা টোকেন আছে খালি বালি, মানে এই খালি একটা ম্যাচে। তো এখানে একটা কয়েন কালেক্ট করে ফেলি, আর এই কয়েনটা কালেক্ট করে ডাইরেক্টলি আমি সামনে দিয়ে চলে যাবো। আর সামনের দিকে আসার পরে তোমরা দেখো আমি কোন দিকে যাচ্ছি, তোমরা জাস্ট এটা ফলো করো। আর কীভাবে কয়েনগুলো কালেক্ট করি এটা জাস্ট ফলো করো। তো আমি কিন্তু ডাইরেক্টলি ফ্লাইওভার দিয়ে চলে যাবো। আর এখানে কিন্তু ফ্লাইওভার মানে কি সুন্দর সুন্দর জায়গা, মানে কি বলবো, নতুন ম্যাপ আসলে সুন্দর লাগছে আমার কাছে, অনেকগুলো ভালো লাগছে। বাট কয়েনগুলো এমন জায়গা দিয়েছে, মানে যেখানে যাইলে অবশ্যই নির্ঘাত মৃত্যু, এমন একটা অবস্থা, মানে যেখানে যাবে তোমরা গাইস। তো এখানে তোমরা সাপোজ মনে করো তো এখানে যদি একটা স্কোয়াড থাকে তাহলে তুমি বাঁচতে পারবে, কখনোই বাঁচতে পারবে না গাইস, কারণ এখান থেকে ওপাশে মানে সাপোজ তুমি যদি এখান দিয়ে ঢুকো, ওপাশে যদি বাইরে পাও তাহলে কিন্তু ওপাশে এনিমি চলে যাবে, ওপাশে এনিমি যাই তোমার জন্য দাঁড়ায় থাকবে। বা ওপাশে যদি এনিমি দেখে তাহলে এই পাশে কিন্তু আসি ডাইরেক্টলি দাঁড়ায় থাকে, গ্লোয়াল ফায়ার তবে কিন্তু গায়ে ফাটাই দিবে গাইস। তো তারপর কিন্তু তোমরা দেখো গাইস এনিমি কিন্তু এইসব জায়গায় কমই থাকে। তো আমি কীভাবে কয়েনগুলো কালেক্ট করি তোমরা দেখো, আমি কিন্তু কয়েন কালেক্ট করতেছি। আর এখানে কিন্তু আমাকে এনিমি ফায়ার দিচ্ছিল, তো আমি কিন্তু এখান থেকে ডাইরেক্টলি বেগে যাই গাইস। তো এখানে কিন্তু আরেকটা কয়েন ছিল, এই কয়েনটা কালেক্ট করে ফেলি। আর আমার কাছে কিন্তু বর্তমানে 3000 টোকেন, তো 1200 টোকেন সহ ধরো 4200 টোকেন ছিল, বাট আমি কিন্তু 1200 টোকেন দিয়ে টিমমেটকে রিয়াব দিয়ে দিয়েছি, এই জন্য আমার কাছে আছে বর্তমানে 3000 টোকেন। তো আমি কিন্তু এই 3000 টোকেন দিয়ে কিন্তু থামবো না গাইস। অন্য ম্যাপে যেরকম আমি নিজেই যেরকম 9000 10,000 টোকেন কালেক্ট করি, এই ম্যাথও সেম ধরো 7-8,000 টোকেন কীভাবে কালেক্ট করা যায় এটা জাস্ট তোমাদেরকে দেখাবো। আর 7-8,000 টোকেন কালেক্ট করলে তো ধরো 4000 টোকেন তুমি যদি সুপার মেডির জন্য খরচ করো, আর 4000 টোকেন দিয়ে কিন্তু টিমমেটকে লাস্ট জন্য রিয়াব দেওয়া যাবে গাইস, অন্য মানে টিমমেটের টোকেন না নিও গাইস। তো এখানে কিন্তু আমার কাছে বর্তমানে 3600 টোকেন হয়ে যায়। আর সামনে কিন্তু আরেকটা টোকেন আছে গাইস, এই টোকেনটা খাওয়ার পরে কিন্তু আরও অনেকগুলো টোকেন আছে, কীভাবে খাই তোমরা জাস্ট এটা দেখো। আর এরকম এর থেকেও কিন্তু ভালো জোন পুশ দেওয়া যায়, ম্যাপের মাঝখানে অনেকগুলো টোকেন আছে, বাট গাইস ওই সব টোকেন খাইতে গেলে কিন্তু নির্ঘাত মৃত্যু গাইস, কারণ আমি কিন্তু এই ম্যাচটাই
শুধু একটা ম্যাপ দেখে কিন্তু বানাই না গাইস, আমি এই ভিডিওটা বানানোর জন্য কিন্তু অনেকগুলো ম্যাচ খেলছি। অনেকগুলো ম্যাচ খেলার পরে কীভাবে কয়েন কালেক্ট করা যায়, কীভাবে কয়েন মানে সুন্দরভাবে একদম সহজভাবে কালেক্ট করা যায় এনিমি থেকে, মানে এনিমি থেকে ডাইরেক্টলি একদম সেফটিভাবে কয়েন কালেক্ট করা যায়, ওটা দেখে কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করতেছি গাইস। আর তোমরা যদি এর থেকে ভালো যদি কয়েন কালেক্ট করতে পারো বা তোমরা যদি এরকম কেউ থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে গাইস। তো অবশ্যই তোমাদের সাজেশন একটা জরুরি। তো এখানে কিন্তু আমি ডাইরেক্টলি দেখো 4800 টাকা আমার কাছে হয়ে যায়, আর আমি কিন্তু এখানে আরেকটা কয়েন কালেক্ট করে ফেলি। আর নিচে কিন্তু 2টা কয়েন আছে, বাট আমি কিন্তু উপর দিয়ে চলে আসি, কারণ নিচে কিন্তু এনিমি ছিল এই জন্য, নাহলে কিন্তু আমি নিচে যেতাম, নিচে কিন্তু আরও 2টা কয়েন ছিল। তো নিচে 2টা কয়েন থাকলে কিন্তু আমার কাছে কিন্তু 5500 মতো কয়েন হয়ে যেত, বাট কয়েন কালেক্ট করি না, কারণ নিচে কিন্তু ফুল স্কট ছিল। আর এখানে কিন্তু একটা এনিমি তোমরা দেখো, তো আমি কিন্তু ডাইরেক্টলি উপরের দিকে উঠে যাই, আর উপরে কিন্তু আরেকটা মানে কয়েন আছে। তো এখানে কিন্তু আমার ম্যাপের এই মাথা থেকে ওই মাথা থেকে ডাইরেক্টলি চলে আসছি, মানে কোনাকোনি, মানে একদম শেষ মাথা দিয়ে চলে আসছি, বাট আমার কিন্তু ম্যাপের মাঝখানে ঢুকি না গাইস। তো এই কয়েনটা কালেক্ট করে আমি এখন কী করবো, আমি ডাইরেক্টলি টিমমেটের কাছে যাবো কয়েন নেওয়ার জন্য, কারণ আমার কাছে কিন্তু অলরেডি 5700 টোকেন আছে। তো আমার কাছে কিন্তু 1200 টোকেন থাকলে কিন্তু ধরো 6000-7000 টোকেনের মতো হয়ে যেত, বাট আমি কিন্তু আমাদের টিমমেটকে রিয়াপ দিয়েছি, এর জন্য কিন্তু আমার কাছে বর্তমানে ওইসব টোকেন নাই। যাই হোক গাইস, তোমরা তো অবশ্যই বুঝতে পারছো আমি কোন জায়গায় নামছি, কীভাবে কয়েন কালেক্ট করছি। ইভেন আমার কাছে কিন্তু 7200 মতো টোকেন অলরেডি হয়ে গেছে, বাট এখানে কিন্তু আমি 1200 টোকেন খরচ করে ফেলছি, এর জন্য আমার কাছে বর্তমানে 6000 টোকেন। তো এই 6000 টোকেন থাকার পরে কিন্তু আমি ডাইরেক্টলি টিমমেটের কাছে চলে আসবো এবং টিমমেটের কয়েনগুলো নিবো গাইস। আর টিমমেটের কাছে কিন্তু অনেকগুলো টোকেন আছে, কারণ টিমমেট কিন্তু একবারই মরছে আর কিন্তু মরে নাই গাইস। তো এখানে কিন্তু টিমমেট কিন্তু আমাকে ডাইরেক্টলি বাংলাদেশ সবার কিন্তু সুপার মেডি দেয়, তারপর কয়েন দেয়। তারপর এখানে কিন্তু আমাদের ফকির গেমিং ভাই, তো ফকির গেমিং ভাই কিন্তু আমাকে ডাইরেক্টলি কয়েনগুলো দেয়, আর এই কয়েনগুলো সকল কয়েন সহ কিন্তু আমার কাছে 17000 টোকেন হয়ে যায়। আর 17000 টোকেন না হলেও যদি তোমার নিজের টোকেন দিয়েও কিন্তু তোমার 7-8000 টোকেন হয়ে যায় গাইস। আমি যেভাবে কালেক্ট করি তোমরা যদি সেম টু সেমভাবে কালেক্ট করে তাহলে কিন্তু অনেকগুলো টোকেন হয়ে যাবে গাইস। তো এখানে টোকেন কালেক্ট করার ফলে যেহেতু আমাদের এখন কী লাগবে, ডাইরেক্টলি বক্স খুলতে হবে, বক্স খুলে সুপার মেডি বের করতে হবে। তো এখন আমাদেরকে এই জন্য একদমই সেফটি হবে একটা বক্স মানে দেখতে হবে, কারণ যদি জোনের একদমই পাশে থাকে তাহলে হয়তো জোনের ভিতরে এনিমি থাকতে পারে, আর যদি এনিমি থাকে তাহলে আমাদেরকে মেরে দিবে। এই জন্য এখানে চলে আসে, আর এখানে আসার পর দেখি একটা জোন পুষার এখান থেকে মানে সুপার মেডি বের করে যাচ্ছে। বাট এই জোন পুষার কী করে তোমরা দেখো, এখানে ডাইরেক্টলি প্যাক করে ফেলি সুপার মেডি বের করার জন্য। বাট এই জোন পুষার কী করে, মনে করছে আমার গাড়িতে মানে কানের মধ্যে হেডফোন, যে এই জোন পুষার যে আসতেছে আমি কিন্তু শুনতেছি, বাট এই জোন পুষার মনে করছে আমি যে ডাইরেক্টলি প্যাক করে আসি, এই জন্য এই জোন পুষার আছে ডাইরেক্টলি ব্যাক টুতে আমাকে মারার জন্য। বাট এ কী করে, এই মানে আমাকে মারতেছে ডাইরেক্টলি নিজে মারা খেয়ে যায়। আর এই জোন পুষার কাছ থেকে আমি ডাইরেক্টলি 25টা সুপার মেডিকেট পাই ভাই, মানে কি বলবো, এতগুলো সুপার মেডিকেট পাওয়ার পরে আমার কাছে যেহেতু 17000 টোকেন আছে, আমি সুপার মেডিকেট লাগবো না গাইস। এই জন্য ডাইরেক্টলি আমি হুলুস্তুর খোলা শুরু করি, মানে একদম কোনো বাসাবাসি নেই, ডাইরেক্টলি খোলা শুরু করি গাইস। কারণ আমার কাছে যেহেতু বর্তমানে 25টা সুপার মেডিকেট আছে, লাস্ট জন্য কিন্তু 2-3বার রিয়াপ দেওয়া যাবে গাইস, এই জন্য। আর তোমরা কখনো এরকম ভুল করি না গাইস, অনেকগুলো সুপার মেডিকেট এখানে যদি আমি থাকতাম আমি ডাইরেক্টলি বেগে যেতাম গাইস, এরকম জোন পুষারকে মারতে আসতাম না। আর আমি কিন্তু পার্সোনালি জোন পুষারকে মারি না গাইস। জোন পুষারকে তোমরা যারা টিকটক ফলোয়ার আছো তারা অবশ্যই দেখতেছো, তোমরা অনেকে দেখো যে আমি কিন্তু ডাইরেক্টলি জোন পুষার সাথে, জোন পুষার আমার সাথে নামে তাহলে কিন্তু আমি টিম আপ করি গাইস। তো এখানে দেখো বাংলাদেশ টপ 1 আর আরেকটা নাম্বার 4 নাম্বার প্লেয়ার কিন্তু ডাইরেক্টলি মরে যায়। তো এখানে কিন্তু আমার কাছে আছে 5055 টোকেন। তো এখানে দেখো আমি কিন্তু এখান থেকে দুজনকে রিয়াপ দিয়ে দিই গাইস। তো এখানে দেখো এখানে বেন্ডিংটা আসে, তো আমি কিন্তু ডাইরেক্টলি বেন্ডিংয়ে চলে আসি। আর বেন্ডিং আসার পরে কিন্তু আমাদের ফকির গেমিং কিন্তু নক হয়ে যায়। তো এখানে আমি দুজনকে রিয়াপ দিয়ে দিই, আর এখানে কিন্তু জোনটা অনেকটাই দূরে গাইস। তো এখানে কিন্তু তারপর ফকির গেমিংকে রিয়াপ দিয়ে দিই, আর রিয়াপ দেওয়ার পরে ডাইরেক্টলি আমি জোনের দিকে রওনা করতে হবে গাইস। আর আমার কাছে কিন্তু আছে 3700 টোকেন। তো এখানে কিন্তু আমার কাছে দেখো এখানে কিন্তু 20টা প্লেয়ার অ্যালাইভ, আর লাস্ট জন পর্যন্ত কীভাবে জোন পুশ করি তোমরা ওটা দেখো গাইস। আর মেইন যেটা ওটা হচ্ছে যে টোকেন কালেক্ট করা, কারণ টোকেন কালেক্ট করতে তুমি যদি না পারো তাহলে কিন্তু তুমি কখনো সুপার মেডি বের করতে পারবে না। তুমি সুপার মেডি যদি বের করতে না পারো তাহলে কখনো তুমি জোন পুশ করতে পারবে না গাইস। তো টোকেন কালেক্ট করা যেটা মেইনটা, ওটা কিন্তু তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিলাম গাইস কীভাবে জোন পুশ করা যায়, মানে কীভাবে টোকেন কালেক্ট করা যায় গাইস। কারণ টোকেন যত বেশি কালেক্ট করতে পারবা ততই কিন্তু তোমরা ভালো জোন পুশ দিতে পারবো গাইস। তো আশা করি তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কিন্তু টোকেন কালেক্ট করা নিয়ে, কারণ টোকেন কালেক্ট যদি করতে না পারো তাহলে কিন্তু বেশি বেশি সুপার মেডি বের করতে পারবো না গাইস। তো এখানে সবাইকে আমি রিয়াপ দিয়ে দিই, আর আমাকে কিন্তু এনিমি ফায়ার দিচ্ছিল গাইস, তারপর রিয়াপ দিয়ে দিই। আর আমার কাছে কিন্তু 2500 টোকেন, আর এখানে কিন্তু আরেকটা টোকেন আছে গাইস, ওই যে ব্রিজের উপর দিয়ে গেছিলাম তখন কিন্তু টোকেন কালেক্ট করতে পারি নাই। তো এখানে কিন্তু টোকেনটা কালেক্ট করে ফেলি, আর টোকেনটা কালেক্ট করে ডাইরেক্টলি জোনের দিকে চলে আসি। আর এখানে কিন্তু 17টা প্লেয়ার অ্যালাইভ। আর লাস্ট জন আমি কী করি তোমরা একটু দেখো, একটু কিন্তু আমার ভুল ছিল গাইস, আর একটু ভুলের জন্য কিন্তু আমাদের বুয়াটা মিস হয়ে যায়। তো এখানে কিন্তু আমাদের 4 নম্বর প্লেয়ার কিন্তু আবারও মরে যায়। তো 4 নম্বর প্লেয়ার আবারও মরে যাওয়ার পরে কিন্তু আমি ডাইরেক্টলি জোনের দিকে যাই তাদেরকে রিয়াপ দেওয়ার জন্য। আর এখানে কিন্তু দেখতে দেখতে ফকির গেমিং, বাংলাদেশ টপ 1 সবাই কিন্তু ডাউন হয়ে যায় এবং সবাই ক্লিয়ার হয়ে যায় গাইস। আর আমার কাছে কিন্তু আছে বর্তমানে কত 2800 টোকেন। তো এখানে কিন্তু সবাইকে রিয়াপ দেওয়ার পরে আমার কাছে থাকে মাত্র 1000 টোকেন। তো এই জন্য আমি কী করি, এই জন্য আমি জোনে আসি রাশ করি। বাট এই রাশটাই কিন্তু আমার ভুল হয়ে যায় গাইস, কারণ এখানে কিন্তু টিমমেটের কাছ থেকে হয়তো আমি টোকেন নিতে পারতাম আরও, যে টিমমেট যদি কিল করতো। বাট এখানে আমি কী করি, এখানে কিন্তু আমি আসি, আর আসার পর কিন্তু আমি রাশ করি, আর রাশ করার পরে কিন্তু আমি ডাইরেক্টলি মরে যাই গাইস। আর আমি কীভাবে মরি গাইস দেখো, আমি ওই জন পুষারকে মারছি যেভাবে ওইভাবে মরে গাইস, মানে থার্ড পার্টি এরকম আর কি। তোমরা দেখো আমি কিন্তু একটা এনিমিকে মানে জ্বালাইছিলাম, তো ওই এনিমিটাকে জ্বালানোর পরে তোমরা দেখো এই যে এনিমি, এই এনিমিকে আমি ছক্কা মারার উদ্দেশ্যে যাই। তো এখানে একটা ছক্কা মেরে দিই, আর একটা ছক্কা মারার পর কিন্তু আমি
আবারও তাকে ছক্কা মারি, আর এই প্লেয়ারটাকে মারার জন্য আমি মরে যাই। তোমরা দেখো আমি কিন্তু এই প্লেয়ারটা জোনে আসে, আর এই প্লেয়ারটা জোনে আসার পরে কিন্তু আমি ডাইরেক্টলি গ্রোদা মারি, আর গ্রোদা দিয়ে তাকে নক করে দিই। আর নক করার পরে কি হয় তোমরা দেখো, এখানে কিন্তু থার্ড পার্টি বাবা কিন্তু আমার দূর থেকে মারতে ছিল, আর আমার কাছে কিন্তু ইনজেকশনও ছিল না গাইস। তো এখানে কিন্তু বাংলা স্টপান সবাই কিন্তু ফাইট করতেছিল, আর এখানে কিন্তু একটা মশাটাকে আমার দিকে আসছিল, বাট আমি মনে করছিলাম যে বাংলা স্টপান আমার দিকে আসছিল ভাই। বাট এখানে কিন্তু কি করছে, এনিমি কিন্তু আসে, আর এনিমি আসার পর কিন্তু ডাইরেক্টলি আমাকে ছক্কা মারা দেয়, তারপর আমি কিন্তু মারা খেয়ে যাই। তো এখানে দেখো এখানে কিন্তু 7টা প্লেয়ার অ্যালাইভ, আর এখানে কিন্তু বাংলা স্টপান আর এখানে একজন, আমাদের কিন্তু 4 নম্বরে কিন্তু নেট নাই, বাংলা স্টপান আর ফকির গেমিং বেঞ্চে আছে গাইস। তো এখানে দেখো ফুল স্কোয়াড বেঞ্চে ছিল, যদি আমি জনপুষার আমার কাছে কিন্তু 1200 টোকেন ছিল গাইস, আমি কিন্তু তারপর লাস্ট জনের রিয়েভ দিতে পারতাম গাইস। যদি রিয়েভ দিতে অবশ্যই বুয়া হতো, আর না হলে কিন্তু জনপুষ করে বুয়া আনার একটা টাইকট করা যেত গাইস, কারণ আমার কাছে কিন্তু 32-এর মতো সুপারনোটি ছিল গাইস। কারণ এমনিতে কিন্তু এনিমির কাছ থেকে কিন্তু আমি ডাইরেক্টলি 25টা সুপারনোটি পাইছি, আবার কিন্তু 17,000 টোকেন দিয়ে অনেকগুলো ইয়ে করছিলাম। তো এখানে কিন্তু 7-8টা সুপারনোটি পাইছিলাম গাইস। যাই হোক গাইস, মাঝে মধ্যে এরকম বল সবারই হয়, আর আমার মতো পাকনামি কে করে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও গাইস। আর আমি কিন্তু কম পাকনামি করি, তারপর গাইস মাঝে মধ্যে এরকম পাকনামি করে ফেলি গাইস, আর এরকম পাকনামি করার কারণে কিন্তু আমাদের এরকম বুয়া মিস্টেক হয়ে যায় গাইস। তো এখানে কিন্তু দেখো আমাদের ফকির গেমিং কিন্তু ডাউন করে দিছে। তো এখানে কি করে, আমাদের ফকির গেমিংকে বাংলা স্টপান রিয়েভ দিতে যায়, কি করে আমাদের বট বাইকে কিন্তু ডাউন করে দেয়, এখানে কিন্তু ফকির গেমিং পেয়ে যায়। বাট ফকির গেমিং এসপি না থাকার কারণে কিন্তু ফকির গেমিংকেও কিন্তু সামনে যাওয়ার আগে কিন্তু ফকির গেমিংকে শেষ করে দেয়, আর এখানে কিন্তু আমাদের বুয়াটা মিস হয়ে যায়। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। যাই হোক গাইস, বুয়েটা মিস হয়েছে সেটা বড় কথা নয়, বড় কথা সেটা হলো এই ম্যাচে কিন্তু অনেকের রিপোর্ট ছিল যে কয়েন কালেক্ট করা যায় না, কয়েন কালেক্ট করতে গেলে মানে এনিমির হাতে মরে যায়, এরকম অনেক সমস্যা। পার্সোনালি অনেক আমার ভাই ব্রাদার অনেকেই বলছিল যে ভাই জোন পুশ করা যায় না, জোন পুশ করতে গেলে কিন্তু মরে যায়, আর টোকেন কালেক্ট করা যায় না। তো মেইনলি হচ্ছে যে ভাই প্রত্যেকটা মেসেজে টোকেন কালেক্ট করার যেটা ব্যাপারটা ওটাই হচ্ছে মেইন। তো আমি কিন্তু কিভাবে টোকেন কালেক্ট করা যায় ওটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি গাইস। এভাবে তোমরা টোকেন কালেক্ট করবা, তাহলে কিন্তু অনেক টোকেন পাবা, তারপর এই টোকেনটা দিয়ে কিন্তু তোমার সুপারনোটি বাইর করতে পারবা গাইস। আর লাস্ট জনের প্রত্যেকটা ম্যাচে যেভাবে লাস্ট জন কাটে, এই ম্যাচেও কিন্তু সেম টু সেম লাস্ট জন কাটে এভাবেই কিন্তু। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও গাইস। আর অবশ্যই গাইস 3000 লাইক আর 5000 ভিউ যদি না হয় তাহলে কিন্তু এরকম আর ভিডিও কখনো তোমরা দেখবা না গাইস। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করিও গাইস। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।